Breaking news. J News. Entertainment is right. আমাদের দুটো বুথ নিয়েই আমাদের এই কর্মী সভা, যেহেতু এটা একটা বিচ্ছিন্ন একটা অঞ্চল, সেই জন্য এখানে পাশাপাশি দুটোই বুথ আছে, সেই দুটো বুথকে নিয়েই আমরা করেছি। এবং আজকের এসে ভালো লাগছে, আমাদের মা বোনরা, আমাদের বয়োজ্যেষ্ঠরা, আরও যারা সহকর্মীরা, সহ যোদ্ধারা, তারা আজকের এসছেন। এসে তাদের কাছে আমরা বক্তব্য তুলে ধরলাম এবং তারা মানুষের কাছে গিয়ে আমাদের যে বার্তা, পার্টির যে আদর্শ, পার্টি যে সর্বদাই আমরা মানুষের পাশে থাকি, সেগুলো তারা যাতে তুলে ধরে এবং বিজেপি যে সমস্ত কিছু দেয়নি সেইগুলো কথা আমরা বলছি। তারা 3000 টাকা করে কথা বলছে, তারা দেবে, কিন্তু আমরা দেখেছি যে দিল্লিতে 2500 করে টাকা দেবে বলে তারা এখনো পর্যন্ত 16 মাস হয়ে গেছে দেয়নি। মধ্যপ্রদেশে তারা বলেছিল 1000 টাকাটাকে 3000 করবে, দেখা গেল 1500 হয়েছে, 1000 থেকে 500 বাড়িয়েছে। দেখা গেল হরিয়ানাতে তারা বলেছিল 2100 টাকা করে দেবে, কিন্তু মাত্র 5 লক্ষ মানুষকে দিয়েছে। আজকের বিহারে 10,000 টাকা করে দিয়েছিল, কিন্তু এখন টাকা ফেরত চাইছে। সেই জায়গা থেকে যে কথাগুলো এরা বলছে, মানুষ বুঝে গেছে এরা ভাঁওতা দিচ্ছে। এর আগেও কথা রাখেনি, 2 কোটি ছেলের চাকরিও হয়নি, আর তারা যে 15 লক্ষ করে টাকা দেবে বলেছিল সে টাকাও ব্যাংকে অ্যাকাউন্টে কারোর আসেনি। আপনার মঞ্চের থেকে যে পঞ্চায়েত সমিতি বিডিও অফিস, সেটা চৌরাস্তায় আছে, খুব ছোট্ট জায়গা। সেইটা আমরা এখানে 4.5 বিঘে আমরা জায়গা আমরা পেয়ে গেছি। সেখানে হাফ জায়গা আমরা বিডিও অফিস, অন্যান্য যে সারাউন্ডিং যে অফিসগুলো সেগুলো আমরা করব। তার পাশে থানাটাকে নিয়ে আসার চেষ্টা করছি। একটা জায়গা দেওয়া হয়েছে, সেইটা আমরা চেঞ্জ করে এইটা থানা করতে চাই, তাহলে পাশাপাশি এক জায়গা সব থাকবে। আর একটা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র, যেটা আমাদের শৈশনা ব্লক স্বাস্থ্য কেন্দ্র আছে, সেটাকে আমরা এখানে নিয়ে এসে আমাদের প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র দিয়ে এখানকার মানুষের যাতে স্বাস্থ্য পরিষেবা ভালো থাকে তার ব্যবস্থা করা। ওদিকে আমরা একটা স্টেডিয়াম আমাদের করার ইচ্ছা আছে, আমাদের একটা কলেজ করার ইচ্ছা আছে সরকারি, আর 4 লেন করা, জোকার যে রাস্তাটা 4 লেন করা, একটা ইলেকট্রিক চুল্লি, ফায়ার ব্রিগেড আমরা করেছি, আমরা অডিটোরিয়াম হল করেছি আমতলায়, বাস টার্মিনাস করে দিয়েছি, বাইপাস একটা রাস্তা আমরা তৈরি করছি, এগুলো আমরা করেছি। ভবিষ্যতে এইগুলোই আমাদের মূল প্রয়োজন, যেগুলো সেগুলো আমরা বললাম। এবছর 2021-এ যেরকম দেখেছিলাম, 2026-এও একটা হাওয়ার পরিবর্তন ঘটানোর চেষ্টা করছে বিজেপি। সেখানে দাঁড়িয়ে আপনি কতটা মনে করছেন যে আপনার জায়গাটা কতটা শক্ত থাকে? 21-এ তবু ওদের একটা জায়গা ছিল, কিছুটা একটা আবাস, কিন্তু এবারে যেভাবে তারা মানুষকে ক্ষুব্ধ করেছে, এসআইআর মাধ্যমে বাংলার বঞ্চিত করেছে, টাকা পয়সা 2 লক্ষ কোটি টাকা দেয়নি, রাস্তার টাকা, ঘরের টাকা থেকে আরম্ভ করে সমস্ত কিছু আটকে দিয়েছে, জলের টাকা দিচ্ছে না। এই জায়গা থেকে বাংলার মানুষ ক্ষিপ্ত, এবং বাঙালির এটা অস্তিত্ব রক্ষার লড়াই। বাংলার মানুষরা যে বেঁচে ছিল সেটা ওরা দেখতে চাইছিল এসআইআর মাধ্যমে, যে বাঙালি বেঁচে আছে কি। এটা আমাদের কাছে বিরাট আঘাত, এটা আমাদের সেন্টিমেন্ট। এই জায়গা থেকে মানুষ কিন্তু টোটালি ওদের বিপক্ষে আছে। নির্বাচন কমিশনার, পুলিশ অবজারভার, মিলিটারি ফোর্স, অন্যান্য কিছু সবকিছু দিয়ে ওরা চেষ্টা করছে, কিন্তু বাংলার মানুষের কাছে বোতাম আছে, বোতাম দিয়ে তারা তাদের প্রত্যুত্তর দিয়ে দেবে। আমরা দেখলাম যে আপনি বাড়ি বাড়ি যখন প্রচারে যাচ্ছেন, মানুষ হাত বাড়িয়ে দিচ্ছে, পাঁচিলের উপর দিয়ে আপনি হাত বাড়িয়ে দিচ্ছেন, এটা কি উন্নয়নের নিরিখে? উন্নয়ন এবং মানুষের পাশে থাকার একটা জায়গা। উন্নয়নের চেয়ে মানুষের সঙ্গে কতটা আমরা সময় দিই, কতটা আমরা তাদের পাশে থাকি, আপদে বিপদে তাদের সঙ্গে কতটা থাকি, এটার উপরে, এবং তার সাথে উন্নয়ন এবং মানুষের সাথে ব্যবহার, এগুলো নির্ভর করে। সেই জায়গায় তারা ঘর থেকে বার এসে আমাদেরকে ফুল থেকে আরম্ভ করে, আশীর্বাদ থেকে আরম্ভ করে, হ্যান্ডশেক থেকে আরম্ভ করে সমস্ত দিক দিয়ে তাদের মুখে আমরা হাসি দেখতে পাই। এটাই হচ্ছে আমাদের বড় প্রাপ্তি। কয়েকদিন আগে আমরা সেই সময় উপস্থিত ছিলাম, যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছে
জিতবো তো 100%, কিন্তু আমি এসছি শুধুমাত্র ব্যবধানটা বাড়ানোর জন্য। কত ব্যবধান, সেটাই আপনি কতটা আশাবাদী, কতটা আমাদের ব্যবধান- আগেও বলে দিয়েছি, আমরা ৭১,০০০ ভোটে আমরা 2024 সালে আমরা লিড করেছি। আমরা তার চেয়েও বেশি ভোটে আমরা জিতবই, শিওর। ৭০ থেকে ৮০,০০০ মধ্যে। টোটাল বিষ্ণুপুরবাসীকে সংবাদ মাধ্যমের দ্বারা আপনি কি শুভেচ্ছা বার্তা দেবেন? আমরা বলবো এই লড়াইটা বাঙালির লড়াই, বাংলার অস্মিতা রক্ষার লড়াই, বাঙালির লড়াই, বাংলা ভাষার মর্যাদার লড়াই, বাংলার মনীষীদের যারা অপমান করছেন তাদের বিরুদ্ধে আমাদের লড়াই, এবং তার সাথে আমাদেরকে উন্নয়ন থেকে বিভিন্ন দিক দিয়ে আমাদেরকে বঞ্চিত করেছে তার বিরুদ্ধেও আমাদের লড়াই। আমাদের এই লড়াই বাংলার মানুষের জয় হবে, তারা যেন আমাদের পাশে থাকে। উত্তরপ্রদেশে যেমনভাবে বুলডোজার দিয়ে মানুষের ঘর বাড়ি ভেঙে দিয়েছেন, ঠিক সেইভাবে বাংলার এখানে বুলডোজার দিয়ে রাম রাজত্ব তৈরি করবেন। আমরা দেখতে পাচ্ছি নওডায় কয়েক হাজার শ্রমিক তাদের পারিশ্রমিক পাচ্ছে না বলে তারা আন্দোলন করছিলেন, তাদের পুলিশ লাঠিপেটা করে কাঁদানো গ্যাস দিয়ে তাদেরকে হটিয়ে দিয়েছেন। এখানেও সেই ধরনের একটা অপচেষ্টা, ওরা বুলডোজার নিয়ে এখানে মানুষের ক্ষতিগ্রস্ত করতে চাইছে। আর আমরা বুলডোজার দিয়ে রাস্তা, বিভিন্ন আরো বিভিন্ন পরিকাঠামো, সরকারি পরিকাঠামো, সেই যন্ত্র, একই যন্ত্র আমরা উন্নয়ন করতে চাইছি, আমরা রাস্তাঘাট করতে চাইছি, আমরা মানুষের পাশে থাকতে চাইছি। মানে গত 21 সালে একটা উঠেছিল যে বোতাম সিস্টেমে ওরা একটা কারসাজি করে রেখেছে। এই বছর কি আপনারা এরকম কিছু মনে করেন? আমরা সব রকমের যে সমস্ত সন্দেহ আছে সমস্তগুলো আমাদের কর্মীদের বলে দেওয়া হচ্ছে, টোটাল চেক হবে, এবং ভোটের দিন আধ ঘন্টা ছাড়া ছাড়া আমরা চেক করব। এই পশ্চিমবঙ্গকে দখল করার জন্য যে কোনো ভাবে চক্রান্ত, যে কোনো রকম সব দিক দিয়ে চেষ্টা করে চলেছে। এসআইআর করলো, আজকে যখন সুপ্রিম কোর্ট জিজ্ঞাসা করেছে যে কোন স্টেটে তো অ্যাডজুডিকেশন বলে কোনো অপশন ছিল না, তাহলে আজকে পশ্চিমবঙ্গে কেন হলো? নির্বাচন কমিশন চুপ করে বসে আছে, কোনো উত্তর দিতে পারছে না। ভাবতে পারছেন যে পশ্চিমবঙ্গকে দখল করার সব রকম চেষ্টা চালিয়ে যাচ্ছে, তার বিরুদ্ধে আমাদের লড়াই। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় মামাটি মানুষের জয়, জয় মামাটি মানুষের জয়, জয় মামাটি মানুষের জয়, জয় মামাটি মানুষের জয়, জয় বাংলার জয়, জয় বাংলার জয়। বাংলায় উঠেছে গর্জন, বিজেপির হবে বিসর্জন। জেলায় উঠছে সর্বত্র গর্জন, বিজেপি হবে বিসর্জন। বিষ্ণুপুরের গর্জন, বিজেপি হবে বিসর্জন। আশুতির গর্জন, বিজেপি হবে বিসর্জন। নওগাঁদের গর্জন, বিজেপি হবে বিসর্জন। ধন্যবাদ সবাই।